ভূতের তাণ্ডবে নাজেহাল বেলঘরিয়ার পালবাড়ি। ভূতের কাণ্ডে বাড়িতে টেকার দায় হয়ে দাঁড়াচ্ছে বেলঘরিয়ার পাল পরিবারের। আর এর পিছনে লৌকিক নাকি অলৌকিক নাকি অন্য কোনো কারণ রয়েছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে বিজ্ঞান মঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এই পরিবার। তবুও মেলেনি সমাধান। আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে পরিবারের সকলকে। কখনো মাঝরাতে বিকট শব্দ, আবার কখনো ঘরে ঘুমিয়ে থাকাকালীন বেনজির আক্রমণের শিকার হতে হচ্ছে কামারহাটি পৌরসভার অন্তর্গত বেলঘরিয়ার শরৎপল্লী এলাকার বাসিন্দা পাল পরিবারকে। আর রাত বাড়তেই যখন তখন ছাদে পায়ের শব্দ, এমনকি ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর থেকে শুরু করে নানাভাবে ভয় দেখানো এমন ঘটনা প্রায়শই ঘটছে এই পাল বাড়িতে। আর তার জেরেই ঘরের কোনায় দিনে বারবার আজও ধূপ ধুনো দিয়ে একেবারে শুরু হয়েছে পুজো অর্চনার পাঠ। তবুও আতঙ্কে দিন কাটাচ্ছেন বাড়ির ভাড়াটিয়ারাও। গভীর রাতে, সন্ধ্যার সময় ঠিক থাকে, গভীর রাতে মনে হচ্ছে এই ছাদের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি ধরার জন্য, কিন্তু কাউকে ধরতে পারিনি। রাত জেগে পাহারা দিয়েছি আমি, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন এসেছিল, তারা আমার বাড়িতে ভাড়া থাকে, তারা পর্যন্ত পাহারা দিয়েছে, কাউকে দেখা যায়নি। আওয়াজ পাচ্ছি যে একটা মানুষ মনে হেঁটে যাচ্ছে। আর যখনই এরকম দেখছি তার কিছুক্ষণ পরে কোথার থেকে যেন ইট পাটকেল এগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে কেউ কাউকে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ফিল করেছি, খুব ভালোভাবেই ফিল করেছি। যেমন একটা বলুন, কিছু একটা ধরুন, মনে করেন শুয়ে আছি, মনে হচ্ছে কি ঘরের ভিতরে কেউ ঢুকে এদিক ওদিক করছে, এই অবস্থা। বাসন পড়ে যাচ্ছে, এরকমও আওয়াজ হয়েছে। আমরা বেশিরভাগটাই বুঝতে পারছি এই 4-5 মাস হলো। আর এই রিসেন্টলি আমি ফিল করেছি 5-6 দিন আগে, মানে আমি টয়লেটে উঠেছিলাম পড়াশোনা করার পর রাত্রেবেলা, এই 1টা-1.5টা নাগাদ। তখন একটু অন্যরকম ভাব হয়েছে আর কি, যে কিছু একটা মনে হলো। মানে কখনো কিছু দেখতে পারলে শুধু অনুভব? হ্যাঁ, অনুভব করতে পেরেছি। কথাবার্তা তো শুনি না, হাঁটার আওয়াজ, আর প্রচুর ঢিল আসতো আর কি, মানে ইট ছুটতো আর কি, ব্যাপারটা ওইরকম টাইপের কিছু মনে হতো আর কি। তুই কি রাতের বেলায়, দিনের বেলা? না, দিনের বেলা কিছু হয় না। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত, উনিও শুনেছেন এর মধ্যেই। ছোট্ট এই ব্যবসায়ী দেবাশিস পাল কোনো রকমে ভাড়াটিয়াদের টাকায় চলে সংসার। তার এই পৈতৃক বাড়িতে জন্মলগ্ন থেকেই সপরিবারে থাকেন তিনি। আজ থেকে 5 বছর আগে থেকে ভুতুড়ে কাণ্ডের জেরেই প্রায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জোগান হয় এই পাল পরিবারের। কখনো বন্ধ ঘরের ভিতর ঘুমন্ত অবস্থায় মুখে কেরোসিন তেল মশলা ঢেলে দেওয়ার মতো ঘটনার শিকার হতে হচ্ছে। আবার কখনো ঘরের রান্নাঘরের তেলের বোতল থেকে বারান্দার দেওয়াল জুড়ে সেই তেল ছিটিয়ে দেওয়া হচ্ছে। ইটের টুকরো দিয়ে ঘরের পাখা ভেঙে দেওয়া হয়। এমন একাধিক ঘটনার জেরে একেবারে নাজেহাল হয়ে গিয়েছে পাল পরিবারের সকলেই। সারা দিন রাত বাড়িতে আলো জ্বালিয়ে দিন কাটাতে হচ্ছে। বিজ্ঞান মঞ্চের সাহায্য নিয়ে ভূতের রহস্যের সমাধান করতে গিয়েও বাড়িতে শান্তি ফেরানোর চেষ্টা করেও হয়নি কোনো সমাধান। এখনও ভয় কাটছে না। আর এই সমস্ত বিষয়টি ভৌতিক নাকি অলৌকিক নাকি লৌকিক তা কিছু এখন অবধি জানা বা বোঝা না গেলেও গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়েছে বাড়ি জুড়ে। আমরা অ্যাকচুয়ালি যখন রাতের দিকে পড়াশোনা করি, তো একটা সময় ওরকমই মনে হয় যেন কেউ মানে যাচ্ছে। কখনো কখনো ছাদে এসেছি, তো ছাদেও যখন আসি মাঝে সাঝে 12টার সময়, গরমের সময় মনে হয় যেন কেউ একটা চলাফেরা করছে। তখন এবার একা থাকি তো সেভাবে সাহস হয় না, তো এই নিচের ভেতর থেকেই ওই যে আমাদের পাশেই অ্যাকচুয়ালি থাকে, ওখান থেকে আসে। তো ওখানে একটা গেট আছে, তো আগে আমরা গেটটা খোলা রাখতাম যাতে করে বাতাসটা পাস হয়। লাল গেট আছে? হ্যাঁ, ওই গেটটা আমরা বর্তমানে লাগিয়ে রেখেছি তার ভয়েতে। এবং আমরা আমাদের মেসেতে এখন ভয়েতে আমরা বিভিন্ন কালী ঠাকুরের মূর্তি এনেও সেখানে ধূপ দেওয়ার চেষ্টা করি। বাড়িতে মানে ভয়ঙ্কর ব্যাপার একটা, মানে এরকম আমরা মানে থাকতে পারছি না, মানে এমন একটা মানে ভয়ের ব্যাপার আর কি। কিরকম আওয়াজ? ওই মানে যে কে যেন যাচ্ছে, চলাফেরা করছে, ওপরে ইটের মতন আওয়াজ হচ্ছে ধুমধাম করে। ভয় লাগছে, মানে কি রাতে রাতে উঠতে পারি না বাইরে টাইরে। চোখে পড়িনি, মানে দেখছি এরকমই আর কি। তো আমাদের বলেছি এরকম ঢিলমার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু আমি তো আপনাদের পাচ্ছি না। আমরা নেট দিয়ে প্রোটেকশন দিলাম। কাঁচও ভাঙা হয়েছিল, আমরা নেট দিয়ে প্রোটেকশন দিয়েছি। অন্য কোনো আধ্যাত্মিক বা কি অন্য কোনো হতে পারে কি কারণ থেকে, এই জন্য আমরা ওকে বললাম খোঁজ খবর করতে বললাম, একটা পুজো করতে বললাম। হ্যাঁ, এই বাড়িতে আগে হয়েছে, রিপোর্টে ওই করেছে, আজকেও রিপোর্ট করেছে আমাকে। রিপোর্ট করার পরে আমি বললাম কি তাহলে দেখ কী কারণ হচ্ছে, ব্যাপারটা তো আমার তো ভালো লাগছে না। পাশাপাশি থাকলে সবাই একসঙ্গে মিলেঝুলে থাকি, হওয়ার কারণটা কী করে হচ্ছে তা দেখা উচিত প্রত্যেকে। বেলঘরিয়া থেকে সৃঞ্চেরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।